দেখো ঘুম থেকে উঠে গেছি, একটু দেরি হয়েছে আজকে ঘুম থেকে উঠতে, যেহেতু মেয়ের স্কুল নেই তো সেই জন্যই একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে। তো সেই জন্য বালিশ টালিশগুলো একটু নিচে রেখে দিয়েই কাঁথাটা একটু ভালো করে পেতে নিয়ে তারপরে আমি চাদরটাও তুলে নিয়েছি। চাদরটা আমি ঝেড়ে ভালো করে টান টান করে পেতে নেব। তো চাদরটা তুলে নিয়ে ঝেড়ে নিলাম, তোমরা দেখতে পেলে। এবার চাদরটা ভালো করে পেতে নেব। চাদরটা পাততে একটু টাইম লাগবে। তো সকালবেলা উঠে যদি এই কাজটা করে নেওয়া হয় না তাহলে সুবিধা হয়। আর বাসি বিছানাটা না পরিষ্কার থাকলে ভালো লাগে না দেখতে। তো আগে উঠে বাসি বিছানাটাই আগে ঝেড়ে নিচ্ছি, তারপরে আমি রান্নাঘরের দিকে যাব, রান্নাটা মানে টিফিনটা বানাবো আর কি। দেখো বাসি বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি, টান টান করে নিয়েছি। এরপরে দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। বাসি ঘরটা যেহেতু দিদি আসেনি আজকে, তো আমাকে এই ঝাঁট ফাঁটগুলো দিতে হচ্ছে। ঘরটা মুছে নেব, ঘরটা পরে মুছবো, আগে টিফিন করে নিই, পরে মুছে নেব। তো ঘরটা মোছা তোমাদের দেখাইনি, শুধু ঝাঁট দেওয়াটা দেখালাম। আর পুরো ঝাঁট দেওয়াটা দেখাচ্ছি না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। শুধু ঝাঁট দেওয়া দেখালে তো অনেকটা বড় ঘর, তো সেই জন্যই অল্প দেখালাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখানে বিনস আর গাজর নিয়ে বসে পড়েছি। তো সকালবেলা টিফিনে চাউমিন বানাবো, তো সেই জন্য এগুলো কেটে নিচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে। যতটা পারবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। এখানে সবজিটা কাটা হয়ে গেছে, বিনস গাজর আর আলু কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর লঙ্কাটাও কাটা হয়ে গেছে। আর এখানে দেখো চাউমিনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। হালকা করে একটু সিদ্ধ করে নেব চাউমিনটা, তারপরে বানিয়ে নেব। দেখো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কড়াই একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দুটো ডিম ভেজে আগে তুলে নেব। দেখো ডিমটা ভেজে তুলে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজার পরে আমি চাউমিনটা দেব এর মধ্যে। কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে এবার চাউমিনটা আমি দিয়ে দেব। চাউমিনটা দিয়ে আমি ভালো করে ভাজবো। ভালো করে না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, তাই চাউমিনটা ভালো করে ভাজতে হবে। এই দেখো চাউমিন হয়ে গেছে। চাউমিনটা কিন্তু বেড়েও নিয়েছি, আর বাবা আর মেয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি একাই বাকি ছিলাম, তো আমারটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও এসছে। আর এখানে দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে ডিম কারি করব আর একটু শক্ত করব। তো ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটা তো হয়ে এসছে, মানে ফুটে গেছে, আর একটু হলেই ফুটে যাবে। তো ভাতটা হতে থাক, ততক্ষণে আমি চাউমিনটা খেয়ে নিই। চলো, এতে কিন্তু বেশ হয়েছে বলো, কালারফুল। গাজর বিনস আলু দিয়ে সেই টিফিন, ছোটোবেলায় স্কুলে যেই টিফিন নিয়ে যেতাম সেরকম পুরো লাগছে, ভালোই লাগছে দেখতে। চলো খেয়ে নিই তাহলে, পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। এই দেখো এখানে আমি শুক্তোটা বসিয়ে দিয়েছি। এবার শুক্তোটা আর একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর ভাত কিন্তু হয়ে গেছে। শুক্তোটা হয়ে গেলে আমি ডিমের কারিটা করব। দেখো শুক্তোটা হয়ে গেছে, এবার শুক্তোটা নামিয়ে নেব। আর এখানে দেখো ডিম সব ছাড়ানো হয়ে গেছে, এবার ডিমের কারিটা বসাবো। ডিমের কারিটা করার জন্য মশলাটা কষানো হচ্ছে। আর এখানে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে একটু পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, এটা লাস্টে দেব। তো মশলাটা কষানো হয়ে যাক, তারপরে আমি ডিমগুলো দেব। দেখো ডিমের কারিটা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দেখো পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এই পেঁয়াজ ভাজাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দিলে না পুরো বিরিয়ানির যেরকম গন্ধটা হয়, পুরো ওরকম গন্ধ হয়, জানো তো। দেখো স্নান করে চলে এসেছি, তারপরে ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি, নিয়ে সব পুজো করতে বসে পড়েছি। পুজোটা করে তারপর খাওয়া দাওয়া করবো। এখন একটু প্রসাদটা দিয়ে দিচ্ছি থালায়, নতুন দানা দিয়ে দেবো, দিয়ে 7 ঘন্টাটা বাজাবো, তাহলে হয়ে যাবে।
কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ভাতও বেড়ে নিয়েছি। এখানে আমার ভাত, এখানে মেয়ের ভাত। মেয়ের বাটিটায় শুক্তোটা বাড়বো, একটা বাটিতে শুক্তো বেড়েছি। আর ডিমের ফাইনাল লুকটা একটু দেখে নাও। পুরো রান্নাটা দেখাতে পারিনি, তো এমনি এখন ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। চলো, ভাত তো বেড়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়াটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো আমি।